আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছি কাজল। আর এই যে দেখছেন আমাদের ফার্নিচার, এটা হচ্ছে আমার বাপের বাড়ির ফার্নিচার, মানে আমার বাপের বাড়ি আছে এখন বর্তমানে। তো আমি একটা ইউটিউবে দেখলাম যে ফার্নিচার বার্নিশ, দেখছেন কত ধুলা। তো দেখলেন চা পাতা দিয়ে বার্নিশ কীভাবে করে, এটার জন্য আমি আজকে ট্রাই করব। তার জন্য আমি এই যে দেখাচ্ছি আগে, যে দেখেন কত ময়লা। এটার জন্য আমি ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে এটাকে আগে ময়লাগুলো সরাই নেব। ময়লাগুলো ফেলার পর এটাকে আমি বার্নিশ করে দেখাবো। ভালো করে দেখেন, এটা কিন্তু খুব নোংরা হয়ে গেছে। আর বার্নিশ করার পর এটার লুকটা কেমন আসে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এটা কি সত্যি নাকি মিথ্যে, এটা আমি আর কি বোঝানোর জন্য ভিডিওটা করা হয়েছে। আর এই ওয়ারড্রপটা আমার খুব পছন্দের, এটা সেগুন কাঠের। এই জন্য আমার আম্মু আমাকে শখ করে আমার বিয়ের পরে আমাকে এই ফার্নিচারটা সেম এটার মধ্যে দিয়েছিল। এখন কথা হচ্ছে যে বাটির মধ্যে দেখছেন এগুলো হচ্ছে চা পাতা, আর একটুখানি আমি সরিষার তেল দিয়ে মিক্স করে নিয়েছি। শ্বশুর বাড়ির প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে আমার শখের, পছন্দের। আমার আম্মু এগুলো সব ফার্নিচারগুলো সেগুন কাঠে বানিয়ে দিয়েছিল। অবশ্যই আমার শ্বশুর বাড়িতে যখন যাব আমি কি আমার বাপের বাড়িতে ফার্নিচার দিয়েছে দেখাবো। এটা নিত না, তবুও আমার আম্মুর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে ফার্নিচার না। এটা ছাড়াও আমার আরও অনেক শখ যে আমার রুমকে আমি আরও সুন্দর করে ডেকোরেশন করে সাজাবো, অনেক কিছু দিয়ে আস্তে আস্তে আমার স্বপ্নগুলো পূরণ করবো। অবশ্যই তোমাদের দেখাবো। এই যে দেখেন, এখানে আমি ওই চা পাতার পানি দিয়ে এখানে আমি বার্নিশের মতো করে নিচ্ছি। এটা কি কতদিন থাকবে এটা কিন্তু আমি শিওর না, এটা আমি দেখাবো তোমাদেরকে। এই ফার্নিচারের মতো অনেক কথা আছে, এগুলো বলতে গেলে কথা আজকে শেষ হবে না, আমার ব্লগ শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা শেষ হবে না। আর যারা কিন্তু এই ফার্নিচারগুলো চাইনি, আমার আম্মু নিজে থেকেই ইচ্ছা ছিল যে মেয়েদের বিয়ে দেওয়ার পর এটা তারা তার মেয়েকে শখ করে যা যা লাগে তাই তাই কিনে দেবে। আর এই ওয়ারড্রপটা আর আমার শ্বশুরবাড়ি যে ওয়ারড্রপটা আমাকে দিয়েছিল সেম একই। আর ওগুলো অন্য যেগুলো ফার্নিচারগুলো আছে ওটি সব আলাদা। ভালো করে আমি ড্যাপ করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার ফার্নিচারগুলো। ভালো করে কোনাগুলো ভালো করে পরিষ্কার করে আমি এগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখলাম যে অনেক বেশি কাজ করে থাকলে এগুলো হাত দিয়ে পরিষ্কার করাটা অসম্ভব, হাত দিয়ে পরিষ্কার করা যায় না, হাত ব্যথা করে। তার জন্য আমি ভাবলাম ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করব। প্রত্যেকটা ফার্নিচার নিজে হাতে পরিষ্কার বা গুছিয়ে রাখতে পছন্দ করি, কারণ আমি যতটুকু সময় পাই নিজের মাধ্যমে নিজের কাজগুলো আমি করি, গুছিয়ে ভালো করে করি। এখন এটা দিয়ে ব্রাশ করতে করতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে ভিতরে ভালো করে পরিষ্কারও হচ্ছিল না, তাই ভাবলাম এই ব্রাশটা দিয়ে এটা দিয়ে আজকে দেখি ট্রাই করে হয় কিনা। না, আসলে আমি ভালো করে দিয়ে ব্রাশটাকে ভালো করে চেপে পর এটা ভালো করে দেখলাম না ভালো করে পরিষ্কার হচ্ছে, হাত ব্যথা করছে, তাই এটার মাধ্যমে সবটা আমি বার্নিশ করে নিছি আপনাদের নিজের পছন্দের মতন। আমার কথাই যে দিতে হবে তা না, আপনার হাত দিয়েও করতে পারবেন, ব্রাশ দিয়েও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তা আমার কাছে লাগলো ভালোই, ব্রাশ দিয়ে কোনো ইচ্ছে ছিল না যে বাপের বাড়ি ফার্নিচার দিয়ে আমি ব্যবহার করব, নিজের স্বামী ফার্নিচার দেবো। হয়তো বা আমার কপালটা সেরকম হয়নি, কিন্তু ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু নিজের সব রুমে পরিবর্তন করব। আর কথা বলতে বলতে এখানে দেখেন ফার্নিচারটা পুরো বার্নিশ করা হয়ে গেছে। দেখেন আগের লোকটা আর এখন লোকটা আমি ছবি তুলে রাখছি, এটাও দেখেন। প্রথম যে ফার্স্ট ছবিটা এটা হচ্ছে আগের লোক। আর আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।